ভাড়া লকডাউনের ব্যাপার যাতে সেখানে না থাকে, তাই জুডিশিয়াল ইনকোয়ারি আমরা চেয়েছি প্রথম দিন থেকে। আমরা হাইকোর্টের রায়ের অপেক্ষা করছি। আমরা এইমাত্র ঘটনাটা শুনলাম। আমরা আমাদের যে জিবি মিটিং হবে, বিভিন্ন কলেজের রেসিডেন্টদের নিয়ে সেই জিবি মিটিংয়ে এই প্রস্তাবটাকে আমরা রাখবো এবং ফার্দার ডিসকাশন হওয়ার পর আমরা জানাবো। এটা আমাদের আন্দোলনের, আমরা মনে করি এটা আন্দোলনের জয়। আন্দোলনের চাপে পড়েই প্রশাসন এই অর্ডারটা বার করতে বাধ্য হয়েছে। আমরা হাইয়েস্ট লেভেল অফ এনকোয়ারি চেয়েছি, দ্যাট ইজ জুডিশিয়াল এনকোয়ারি। যতক্ষণ না জুডিশিয়াল এনকোয়ারি করে উপযুক্ত তথ্য প্রমাণ সহ দোষী বা দোষীদের শাস্তি দেওয়া হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। আদালতের একটা পর্যবেক্ষণ যে প্রশাসন কখনোই নিহত চিকিৎসকের পরিবারের পক্ষে ছিল না। দেখুন, প্রশাসনের ভূমিকা নিয়ে একটা তো কথা উঠছেই, কারণ হচ্ছে মানে আত্মহত্যার ঘটনা চাপানো হয়েছিল, সুইসাইড বলা হয়েছিল এটাকে, এবং তারপরেও এতদিন কেটে গেল এই ধর্ষণ এবং খুন, যেটা পিএম রিপোর্টের থেকে আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, এবং আমাদের আই উইটনেস যারা ছিলেন তারা বললেন। তাহলে এখনও যখন সদুত্তর পেল না, তাহলে প্রশাসনের থেকে যথাযথ সাহায্যটা হয়তো খামতি আছে বলেই আমাদের ডাক্তার মহলরা মনে করছে। যেহেতু এরা সবাই কলেজের স্টুডেন্ট, একটা কলেজে কর্তব্যরত অবস্থাতে একজন লেডি চিকিৎসক খুন হলেন, ধর্ষণ হলেন, এরপরে তো স্বাভাবিকভাবেই হসপিটালের যিনি ফাদার ফিগার, প্রিন্সিপাল বা উদ্যোতন কর্তৃপক্ষ, তাদের থেকেই তো এই সমস্ত স্টেপ নেওয়ার দরকার ছিল, কিন্তু তার যথেষ্ট খামতি আছে বলে সবাই মনে করছে, তাই তাদের রেজিগনেশন রিটেন অ্যাপোলজি সবাই ছিলেন। হবে কিনা সিবিআইতে সন্তুষ্ট কি সন্তুষ্ট না, এই দাবি আমরা পরে জিবি হবে, তারপরে আমরা এটা জানাতে পারবো। কিন্তু এখনও এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে কোনো রিটেন অর্ডার আসেনি, এখনও আলোচনার সাপেক্ষেই আছে জিনিসটা। এই গোটা ঘটনা নিয়ে আপনার কি বক্তব্য? অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এরকম ঘটনা তো স্বাধীন দেশে ঘটার কথা নয়। একজন ডাক্তার তার অন ডিউটি অবস্থাতে যদি এরকমভাবে পাশবিক আক্রমণের শিকার হতে হয়, সেটা অত্যন্ত খারাপ। আমরা সিনিয়র ডাক্তাররা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং এই ঘটনায় দ্রুত বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই। আমরা যখন ছাত্র 2001 সালে আরজি করে আমাদেরই এক বন্ধু সৌমিত্র বিশ্বাস এইভাবেই হোস্টেলের মধ্যে নিহত হয়, তখন তার খুনের তদন্তের দাবিতেও আমরা আন্দোলন করেছিলাম। আমাদের আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেই ঘটনা আমরা অনেক আন্দোলন করে বিচারের চেষ্টা করেছিলাম, কিন্তু সেবার আমরা সফল হতে পারিনি। আশা করি এবারের আন্দোলন সফল হবে। আমরা আমাদের জুনিয়রদের পাশে আছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।